হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ আমি ভাবছি কই মাছের কারি বানাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কিছু কই মাছ নিয়েছি, তাতে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এগুলো ভালোভাবে মাখায় নিয়ে একটা রেস্টে রেখে দিব। দেন তারপর আমি একটা কড়াই নিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে তাতে আমি একে একে মাছগুলো ছেড়ে দিব। এটা ভালোভাবে ফ্রাই করতে হবে। আমি ভেজে নেওয়ার পরে কারিটা বানাবো। তো এই তো আমার ভাজি মোটামুটি কমপ্লিট। এইটা উঠায় রাখবো। আমি ওই তেলেই মশলা নিয়েছি, সেগুলা দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলা দিয়ে ভালোভাবে ভাজতে হবে। এরপর আদা রসুন বাটা, ধনিয়া জিরা সব আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। দেন এটা ভালোভাবে কষাইতে হবে। এই তো মোটামুটি আমার কষানো কমপ্লিট। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি এবার লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আপনার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই তো এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল এটা নিচে থেকে লেগে যেতে পারে, তাই সামান্য পরিমাণে একটু পানি দিব। তার আগে লেবুর রসটা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই তো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে আর কি। তো আমি এটা ভালোভাবে কষাবো। এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যাবে। তো এই তো আমি একটু করে পানি দিচ্ছি আর কষাচ্ছি ভালোভাবে, যেন মশলার গন্ধটা না থাকে। এই তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ওইটা ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কই মাছগুলো আমি এটার ভিতরে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব। এই তো পানিটা যখন কমে আসবে তখন উপরে তেলটা ভেসে থাকবে। তো যাই হোক, তারপর আমি এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। এবার মোটামুটি আমার রান্না কমপ্লিট। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।